আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া ইসলাম প্রামি, your host from Interactive Cares। দেখতেই পাচ্ছি আজকে আমরা শিখছি some tips to study the PHP manual। সো বর্তমান যুগ, অবশ্যই we know এটা টেকনোলজির যুগ, and in this era, in this day and time, most definitely আমরা যদি আরো কম্পিটিটিভলি এগিয়ে থাকতে চাই in comparison to everyone else, আমাদের different types of technical languages অবশ্যই শিখতে হবে। এবং সেরকমই একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ইন হিয়ার ইন 2024, আমরা তা নিয়ে আজকে আলোচনা করছি ইন ডিটেলস। সো অবশ্যই জয়নিং উইথ আস উই হ্যাভ আওয়ার স্পিকার ফয়সাল আহমেদ ভাইয়া, who is the co-founder at Lead Educare. Assalamu alaikum bhaiya, it is such an honor and a blessing to have you here with us. Assalamu alaikum, thank you madam. আমরা তো এখানে আসলে যে পিএইচপি ম্যানুয়াল নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। আমি আশা করি যে বেশ ইনসাইটফুল ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো। আশা করি সাথে থাকবেন আপনারা। অবশ্যই, ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবং আপনি আমাদের আপনার এই প্রেশিয়াস টাইমটা দিচ্ছেন হিয়ার এট দিস আওয়ার, সো এই জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সবার আগেই আমার আপনার কাছে প্রথম যে প্রশ্ন, যে আমরা যেহেতু পিএইচপি ম্যানুয়াল নিয়ে আলোচনা করছি, সো হোয়াট ইজ পিএইচপি? পিএইচপি আসলে একটা ফান্ডামেন্টাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? তো একটা বিষয় আমি এখানে তো আর ক্লাসের আলোকে বলবো না, যেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, যত ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে তার প্রায় 76% ওয়েবসাইটের পেছনে পিএইচপি। সোজা কথা। হ্যাঁ, এখানে আসলে এটা যদি কেউ জানতে আসে এবং এটার উপর প্যাশনেট থাকে দীর্ঘ সময় ধরে, হ্যাঁ, তাইলে কিন্তু সে অনেক লাভবান হবে। আমি খুব কাঁচা ভাষায় বলতে চাচ্ছি, লাভবান হবে এবং তার ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপর একটা তার চরম দক্ষতা চলে আসবে, এটা আমি বলতে পারি। এই ভাষায় আমি বললাম। আর এইটা শিখতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুলটা, সেটা হচ্ছে পিএইচপি ম্যানুয়াল। আমরা সেটা নিয়ে আজকে করব। আচ্ছা, অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেটা শেয়ার করলেন যে 76% ওয়েবসাইটের পেছনেই পিএইচপিটা আছে, সো কেন 76% ওয়েবসাইটই এই পিএইচপি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রোগ্রাম করা হয়, অপারেট করা হয়? এটার পেছনে কোনো রহস্য আছে কি? হ্যাঁ, ডেফিনেটলি আছে। আমি জাস্ট মনে করেন, যেহেতু বিগিনার লেভেলে কথা বলবো, আপনি একটা জিনিস দেখেন, ওয়ার্ডপ্রেস, লারাভেল, কোডিগনিটর, হ্যাঁ, যতগুলা আরো যত সিম্ফনি, হ্যাঁ, এরকম যত ফ্রেমওয়ার্ক আছে, অথবা এপিআই ডেভেলপমেন্ট, ডাটা স্ক্রেপিং বলেন, হ্যাঁ, এই সবগুলা জিনিসের পিছনে কিন্তু এগুলার ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কিন্তু পিএইচপি। তো এইগুলা দিয়ে যা যা করা যায়, হ্যাঁ, এগুলা দিয়ে যা যা করা যায় তা কিন্তু কি পিএইচপির অবদানের কারণেই করা যায়, বুঝছেন? পিএইচপি দিয়ে এগুলো কিন্তু বিল্ড করা, বুঝছেন? তো এটাই হলো কি মূল কথা। হ্যাঁ, তো এই জিনিসটাই মূলত আমি বলতে চাই যে পিএইচপি এমন একটা ল্যাঙ্গুয়েজ, এমন একটা ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড এই 1994 থেকে শুরু করে আজ পর্যন্ত অনেকবার অনেকে আসছে গেছে, অনেকে মনে করেন অনেক ফ্রেন্ড আসছে মনে করেন, কিন্তু হারায় গেছে। কিন্তু পিএইচপি কিন্তু অনেকে বলছে পিএইচপি ইজ ডেড। হ্যাঁ, তো বাট এটা এখন একটা জোকসের পর্যায়ে চলে গেছে। পিএইচপি ইজ ডেড, এটা জোকসের। পিএইচপি ছিল, আমি এখানে পিএইচপি খুব ভালো খারাপ এটা নিয়ে বলবো না, আমি এখানে কোনো প্রতিপক্ষ তৈরি করতেও চাই না, বাট একটা জিনিসই আমি বলতে চাই, পিএইচপি লার্নিংটা আপনাকে এত রিসোর্সফুল করবে আপনার জন্য, এত জায়গা ওপেন করে দিবে, এত ডোর ওপেন করে দিবে, সেটা কিন্তু অচিন্তনীয়। এই জিনিসটা বলতে চাই। অবশ্যই, যেটা বললেন যে পিএইচপি 1994 থেকে আছে এবং এখনো পর্যন্ত এটা টিকে আছে, এবং অন্যান্য ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজের থেকেও আমি বলবো যে এটা ফার মোর ইম্পর্টেন্ট। অনেকে যেই জিনিসটা ভাবে এটা একটা মিথ যে পিএইচপি ইজ ডেড, এটা এখনো পর্যন্ত এর অবদান অনেক বেশি চলছে, অবদান অপরিসীম। সো এই ব্যাপারগুলো জেনে অবশ্যই ভালো লাগলো। এবং এট দ্য সেম টাইম আপনি বললেন যে পিএইচপি আমাদের আরো অনেক জিনিসের অপরচুনিটির দৌড় আমাদের খুলে দিবে। সো অবশ্যই আমরা সেই অপরচুনিটিস গুলো নিয়ে আরো ডিটেলসে আসবো। এর আগে আমাদের যেহেতু আজকে টপিকটা হচ্ছে টিপস টু স্টাডি পিএইচপি ম্যানুয়াল, তো অবশ্যই নিশ্চয়ই আমাদের এখানে যারা যারা ভিউয়ার্স আছে তারা অনেক এক্সাইটেড টু নো যে পিএইচপি ম্যানুয়ালটা কি। আসলে মনে করেন আমি একটা ক্যালকুলেটর বানাইলাম, তো আমি যদি বাজারে যখন এটা ছাড়বো, সেটার একটা অপারেশন ম্যানুয়াল দিব না? হ্যাঁ,
টিভি বানাইলাম, তো এটা কিভাবে অপারেট করতে হবে, এটা দিয়ে কি কি করা যায়, এটা নষ্ট হইলে কোন জায়গায় যাবেন, হ্যাঁ, এটা চালানো কিভাবে শিখবেন, সব কিছু দেওয়া আছে ওই ক্যালকুলেট পিএইচপির ম্যানুয়ালে। হ্যাঁ, মানে যে আমার পিএইচপি যারা তৈরি করেছে তারা এটা মানে কিভাবে মানে এটা শিখতে হবে, এটাকে কিভাবে কাজে লাগাইতে হবে, এটা থেকে সবচেয়ে ভালোভাবে আউটপুট আপনি কিভাবে বের করতে পারবেন সেটাই পিএইচপি ম্যানুয়ালে দেওয়া আছে। কিন্তু আনফরচুনেটলি একটা কথাই বলি, আমরা আমাদের লার্নিং প্রসেসে সবচেয়ে অবহেলিত জায়গা, বিগিনাররা বিভিন্ন টিউটোরিয়ালের উপর বিভিন্ন কোর্সের উপর মানে সবাই ডিপেন্ড করে, পিএইচপি ম্যানুয়ালটা খুলে দেখে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি আসল জিনিস রাইখা নকল জিনিসের পিছনে আমরা যাই। তো আমি এই জন্য আজকের টপিকটা সিলেক্ট করছি আপনাদের সহযোগিতা নিয়ে, যে পিএইচপি ম্যানুয়ালটা যদি কেউ ভালো করে মানে পড়া শিখে যায়, সিস্টেমটা যদি শিখে যায়, তাহলে কোনো কোর্সের দরকার নাই, এমনকি আমরা যে আপকামিং কোর্স নিয়ে আসতেছি সেটারও দরকার নাই। কেউ যদি পিএইচপি ম্যানুয়ালটা পড়া মানে শিখে যায়, এটা হচ্ছে কি আমার মন থেকে একটা ইনার ফিলিংস, এই যে জিনিসটা আমি বুঝাইতে মানে বলতে চেষ্টা করব যখন আমি বলবো আরো স্পেসিফিক্যালি। সো পিএইচপি ম্যানুয়ালটা হচ্ছে পিএইচপি শেখার সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স। আপনি যদি এক কথায় বলতে বলেন যে এর চেয়ে বেটার কিছু হতেই পারে না, হতেই পারে না, দ্যাটস দ্য পয়েন্ট। অবশ্যই যেভাবে করে বললেন যে পিএইচপি ম্যানুয়াল যদি কেউ শিখে তাহলে তার অন্যান্য কোনো ইউটিউব ভিডিও বা অন্যান্য কোনো রিসোর্সই প্রয়োজন হবে না, এটা অনেক বড় একটা কথা এবং আমরা আরো অনেক বেশি আগ্রহী জানার জন্য যে তাহলে পিএইচপি ম্যানুয়ালের ভিতরে আসলে কি কি জিনিস থাকে, কি কি ইনফরমেশন থাকে, এবং সাধারণত কেন একজন স্টুডেন্ট একদম বিগিনার লেভেল থেকে কেউ যদি পিএইচপি শিখতে চায় তারা শুরুতেই ম্যানুয়ালটাকে তাহলে তারা কেন ইগনোর করে, তারা কেন অন্যান্য রিসোর্সেস এর কাছে ঝুঁকে, আপনার কাছে কি মনে হয়? এখন ম্যাডাম আমি এটা বলতে গেলে প্রথমেই বলবো, যারা এটা বিতর্ক হতে পারে কিন্তু আমি আমার নিজে থেকে এটাই বুঝি আর হ্যাঁ, নিজে থেকে বুঝি আমার নিজের জন্য, আজকে একটু পাবলিকলি যেহেতু সুযোগ পাইছি আমি বলছি, প্রোগ্রামিং শেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুলের নাম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ভাই আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি এখন শুরু করেছেন, আপনি পারেন না, আপনাকে এটা মাথার মধ্যে প্রথমেই ইয়ে করে নিতে হবে যে আমাকে ডে বাই ডে আমাকে শিখতে হবে এটা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ না হলে প্রোগ্রামিং এ কেউ মানে ভালো করতে পারবে না, এটা আমি এখানে নিশ্চিতভাবে আমি আমার বিশ্বাস থেকে বলছি। ইংলিশে আপনাকে খুব ভালো হতে হবে, বিশেষ করে রিডিং এর কোনো বিকল্প নাই, বুঝছেন? আপনি যদি ইংলিশ রিডিং না পারেন তাহলে কেমনে পিএইচপি ম্যানুয়াল পড়বেন? বাংলায় তো নাই, আর ট্রান্সলেশন করে কোনো কিছু হয় না, বুঝছেন? তো আমার এটা, আপনি তো ইংলিশের ম্যাডামও, বুঝছেন, হ্যাঁ, আপনার কাছ থেকে আমরা ইংলিশ শিখবো, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা ফার্স্ট রিসোর্সটা কি? ইংলিশ শিখতে হবে। তো বিগিনাররা হয় কি, আমাদের দেশের বিগিনার যারা, তাদের প্রথম দুর্বলতাই তো ইংলিশ যেমনে দেখে ম্যানুয়ালে ইংলিশ, কিন্তু আসলে খুব বেশি যে ইংলিশ লিখতে হবে প্রথম দিকে তা না, একটু সিস্টেমটা জেনে ফেললে, আমি এই সিস্টেমটা নিয়ে কথা বলতে উদ্গ্রীব হয়ে আছি, বুঝছেন, কিভাবে একজন মানুষ সহজে পিএইচপি ম্যানুয়ালটা ইয়ে করতে পারবে, বুঝছেন? তো এই যে প্রথমেই করে কি সে মনে করে যে অমুক ভাইয়ের ভিডিও দেখবো, অমুক আর্টিকেল পড়বো, তমুক ইয়ে করবো, এইগুলা হয় কি তার লার্নিং প্রসেসটা লম্বা হয়ে যায়, তখন ওই ঘুরতে ঘুরতে 2-3 বছর যায় যখন, তখন তো আলাদা, এই সময় তো অবশ্যই কিছু শিখতে পারেন, তো শিখতে শেষ পর্যন্ত ভরসার স্থল কোন জায়গায় হয়? ওই পিএইচপি ম্যানুয়ালি। যখনই আপনি এটা যদি প্রথম থেকেই ধরতো, প্রথমে হয়তো মানে কারো ভিডিও দেখে হয়তো কুইকলি কিছু জিনিস শিখে যেত, পিএইচপি ম্যানুয়াল শিখতে দিয়ে শেখার সময় কি হবে, একটু স্লো শিখবে, প্রথম দিকে স্লো শিখবে, কিন্তু সে পরবর্তীতে কি অনেক দ্রুত শিখতে পারবে, মনে করেন তখন টাইম স্প্যানও আসলে কমবে। তো এটাই হচ্ছে কি মানে কিছুটা আছে ইগনোরেন্স, কিছুটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স, এই কারণে আমরা করি কি পিএইচপি ম্যানুয়াল রাইখা অন্যদিকে চলে যাই। তো একসময় সবাই বুঝতে পারে যে ওই আমার ডকুমেন্টেশন করতে হবে, বুঝছেন, এটাই হলো গিয়ে মূল কারণ। আমার কাছে মনে হয় যে প্রথমেই এই ইনফরমেশনটা বলেন বা এই সাহসটা বলেন, বা ওই যে প্রথমে শিখতে গেলে তো একটু ডকুমেন্টেশন দেখে শেখা কিন্তু প্রথম দিকে একটু সহজ না, বুঝছেন, প্রথম মনে হয় যে আল্লাহ এখানে কি লিখছে না লিখছে এগুলো তো বুঝতেছি না, এটা একটা এক্সিকিউট করতে পারছি না, তখনই আমরা অন্যান্য রিসোর্সের দিকে যাই, তখন হয় কি ওই অন্যান্য রিসোর্সের দিকে যাইতে যাইতে পরে আর আসতে অনেক দেরি হয়ে যায়, বুঝছেন? এই একটা ভয় থেকে আমার ধারণা পিএইচপি ম্যানুয়ালে সহজে আসে না। শুধু পিএইচপি ম্যানুয়াল না, আমি কথা একটু বেশি বলে ফেলি, হ্যাঁ, তো শুধু পিএইচপি ম্যানুয়াল না, আপনি অন্যান্য যে কোনো জিনিস শিখতে যান, জাভাস্ক্রিপ্ট শিখতে যান, আপনি গলেন শিখতে যান,
যার শিখতে যাবেন তার ম্যানুয়ালটাকে আপনি ওয়েব আর্টিস্টই শিখতে যান, যেটাই শিখতে যাবেন আপনি ম্যানুয়ালে যদি কয়েকটা দিন প্রথম শুরু করে, আমি এই পক্ষের মানুষ, প্রথমে শুরু করার সময় কয়েকদিন মানে কিচ্ছু বুঝি আর না বুঝি 15 দিন শুধু ম্যানুয়াল পড়বো, তাইলে ওই যে কিওয়ার্ড গুলো আছে না এটলিস্ট মাথায় তো আমার সেট হয়ে যাবে। এরপরে কারো একটু ভিডিও টিডিও দেখলে, একটা আর্টিকেল পড়লে তখন ওই যে ওটার সাথে, আর এখনকার সময় তো সাথে আছে চ্যাট জিপিটি, বুঝছেন? আমি এই জিনিসটাও একটু দেখাবো কিভাবে আপনি ডকুমেন্ট এই ম্যানুয়াল পড়বেন আর সাথে ওইটার এক্সপ্লেনেশন চ্যাট জিপিটি ইজি ল্যাঙ্গুয়েজে নেওয়া যায়, নিয়ে আপনি কিভাবে যে কোনো একটা টার্ম, এটা আমি বলবো আজকের লাইভে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো অনেক উদ্গ্রীব অ্যাকচুয়ালি জানার জন্য যে কি কি টিপস অ্যাকচুয়ালি আছে এই ওভারঅল পিএইচপি ম্যানুয়ালের জাস্ট পড়ার জন্য। কারণ আমি সাধারণত দেখেছি যেরকম আপনি বললেন যে ইংলিশের ব্যাপারটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ট্রু, বাট এট দ্য সেম টাইম আজকাল আমাদের রিডিং হ্যাবিটটা থেকে আমরা একেবারেই চলে আসছি। এই কারণে শুধুমাত্র পিএইচপি ম্যানুয়াল কি যদি খুবই ছোট্ট একটা কোনো কিছুর ইনস্ট্রাকশন কোনো জায়গায় লেখা থাকে ডিটেলসে, আমরা সেগুলোতে না পড়েই কিন্তু, যেমন টার্মস এন্ড কন্ডিশনস, সেগুলো না পড়েই কিন্তু আমরা ক্লিক করে দেই, অ্যাগ্রি লিখে দেই। সো তার মেইন রিজনটাই হচ্ছে আমাদের রিডিং হ্যাবিটটা একেবারেই চলে গেছে। সো নিশ্চয়ই আপনি সেই নিয়েও আরো অনেক কিছু বলবেন। সো আমরা আর কথা না বাড়িয়ে একটু, আমরা অনেক বেশি ইন্টারেস্টেড এন্ড এক্সাইটেড টু নো যে কি কি এরকম ইম্পর্টেন্ট টিপস আপনার কাছে আছে ওভারঅল পিএইচপি ম্যানুয়াল শেখার জন্য। সো প্লিজ, আমরা অনেক বেশি ইন্টারেস্টেড টু নো, প্লিজ স্টার্ট। জি আচ্ছা, আমি এটা এখন একটু ক্লাসের মতো হয়ে যাবে, তো আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে হবে। হ্যাঁ, আমাকে যদি স্ক্রিন শেয়ারের সুযোগটা দেওয়া হয়, আমি স্ক্রিন শেয়ার করব। আমি প্রেজেন্ট স্লাইড শেয়ার স্ক্রিন একটা মিনিট শেয়ার স্ক্রিন। মিনওয়াইল আমি কিন্তু অডিয়েন্সের উদ্দেশ্যে, দর্শকের উদ্দেশ্যে বলে রাখছি যে আজকের আমাদের ক্লাসটা টোটালি একটা লাইভ ক্লাস হচ্ছে, টিপস টু স্টাডি পিএইচপি ম্যানুয়াল। উই হ্যাভ উইথ আস ফয়সাল আহমেদ স্যার, হি ইজ দ্য কো-ফাউন্ডার এট লিড এডুকেয়ার। সো আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে রিলেটেড টু পিএইচপি, মোস্ট ডেফিনেটলি আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন। এবং এট দ্য সেম টাইম যদি মনে হয়ে থাকে যে ইউ আর মোর ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট পিএইচপি, এটার একদম বিগিনার লেভেল থেকে যদি আপনাদের কোনো সিম্পল কোয়েশ্চেন থাকে, সেগুলোও কিন্তু আজকের লাইভটিতে করবেন। সো জি, স্ক্রিনটা আই গেস জি শেয়ার হচ্ছে। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না? আচ্ছা জি, ফুল উইন্ডো শেয়ার হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি যেটা বলতে চাই, হ্যাঁ, যে মনে করেন আমাদের এমনি তো পিএইচপির ম্যানুয়ালের মনে করেন php.net এই ওয়েবসাইটে গেলে আমরা পিএইচপির মানে মাদার ওয়েবসাইটে চলে গেলাম। এইখানে আপনি পিএইচপি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, ডাউনলোড করতে পারবেন পিএইচপি ডকুমেন্টেশন, এই যে এখানে লেখা আছে ডকুমেন্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন তো আমার স্ক্রিন? জি, একদম পুরোপুরি দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই যে ডকুমেন্টেশনে ক্লিক করলাম আমি জাস্ট, হ্যাঁ, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে ভিউ অনলাইন ইংলিশ দেওয়া আছে, কিভাবে যাবেন। প্রথম জাস্ট শুরুটা আমি বলতেছি। হ্যাঁ, ইংলিশ এইখানে দেখেন এখানে ফার্স্ট আপনি ঢুকলেন, দেখেন পিএইচপির এই ম্যানুয়ালটা কে বানাইছে আপনি কিন্তু জেনে ফেলেন। এই যে জিনিসটা অনেকে অনেকদিন পড়াশোনা করার পরেও জানে না, তাই না? দেখেন খুব সহজে, হ্যাঁ, জেনে ফেললেন। দেখেন এই দেখেন, আমরা মনে করেন একটা ভিডিও দেখাই যে এখানে জেনারেল ইনস্টলেশন কনসিডারেশন, কিভাবে আপনি এখানে ইনস্টল করবেন সেই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে, ইনস্টল করবেন। কিন্তু একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড আমার কাছে, আমি যেটার মাধ্যমে খুবই এক্সাইটেড হয়েছি পিএইচপি ম্যানুয়াল স্টাডি করার ব্যাপারে। আমাদের ফ্রি কোর্সও দিছি, প্লাস আমি আমার ফেসবুকে, জি, হ্যাঁ। তো এই দেখেন ল্যাঙ্গুয়েজ রেফারেন্সে আমি যদি ক্লিক করি, আমি ওপেন নিউ উইন্ডো, আমি এখানেও থাকতে চাচ্ছি, পরে আমি আবার এখানে একটু আসবো, আমি নিউ উইন্ডোতে যাচ্ছি। যাওয়ার পরেই দেখেন আপনার কাছে একটা, আমি বলবো একটা মিরাকল ওপেন হবে। হ্যাঁ, অথবা আপনি যা সার্চ দিতে পারেন কিছু না করে, ল্যাঙ্গুয়েজ রেফারেন্স ইন পিএইচপি ডকুমেন্টেশন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এখন দেখেন আপনি কোনটার পরে কোনটা শিখবেন। এই দেখেন একেবারে বেসিক সিনট্যাক্স, পিএইচপি ট্যাগস,
স্কিপিং ফ্রম এইচটিএমএল, এই যে ইন্ট্রোডাকশন টাইপ সিস্টেম দেখেন না, বিভিন্ন ধরনের ডাটা টাইপ, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, হ্যাঁ কি আছে একেবারে ধারাবাহিক ভাবে আছে কিনা বলেন? হ্যাঁ অনেক একদম ডিটেইলসে। এই দেখেন ইফ এলস, দেন মনে করেন আপনি এখন বুঝে ফেললেন যে কোনটার পরে আমাকে কোনটা, এই যে ফাংশন গুলা আমি আসতেছি, এটার সাগর একেবারে, বুঝছেন? এই দেখেন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কোন বইয়ের সিলেবাস এরকম। হ্যাঁ পুরা, এই দেখেন ক্লাসেস এন্ড অবজেক্ট, হ্যাঁ বেসিক্স, একটু চিন্তা করে দেখেন এখানে আপনি আসলে ট্রেড কি, ওভারলোডিং কি, অনেক সব, অর্থাৎ পিএইচপি সম্পর্কে যাবতীয় যা কিছু আছে সব তো আছে, কিন্তু একটা সিস্টেম। এখন আপনি পড়া শুরু করলেন কোথা থেকে? এইখান থেকে আমি আসতেছি, হ্যাঁ বেসিক সিনট্যাক্স থেকে পিএইচপি ট্যাগটা কি, কি এগুলা শিখে শুরু করলেন, যে জায়গা আটকাইলেন কিভাবে আপনি আটকানো জায়গা থেকে আপনি সরে আসবেন, হ্যাঁ কারো ভিডিও না দেখে আমি সেটা দেখাই দিচ্ছি। যেমন ফাংশন গুলা এইভাবে, এই দেখেন জাস্ট নেম স্পেস যা এনুমারেশন একেবারে আপডেটেড যখন আছে না, এই দেখেন এই জিনিস পিএইচপিতে অনেক বড় ব্যাপার, হ্যাঁ এই যে এফটিটিপি, এরপরে মানে গ্লোব সব সম্পর্কে, এই যে ফার সম্পর্কে অনেকেই জানে না। মনে করেন একটা কমান্ড লাইন টুলকে আপনি কিভাবে পরবর্তীতে প্রেজেন্ট করবেন, হ্যাঁ আপনার ইউজারকে কিভাবে দিবেন, হ্যাঁ এই যে জিনিসগুলো আপনার এখানে কি আছে, ডিটেলসে আছে। তাইলে প্রথমে যদি আমি যদি বলি এই পেজটা হচ্ছে আপনার, মানে আমরা যেরকম পিএইচপির ক্ষেত্রে বলি যে index.php, যে এইটা দিয়ে আপনার শুরু, তাহলে এখানে কি পেয়ে গেলাম, আমি কোথা থেকে স্টার্ট করব, আর বলতে গেলে একটা ভালো ধারণা পর্যন্ত আমি কি কোথায় গিয়ে শেষ করব, এই আছে। এই পেজে পাইলাম কিনা ম্যাডাম বলেন? আমি ধরে নিচ্ছি আপনি আপাতত আমার স্টুডেন্ট, আমি আপনাকে ঠিক না, আপনি আমার সাথে কথা বলতেন, বুঝছেন? ঠিক না, মনে করেন আপনি একজন বিগিনার, আমি ধরে নিচ্ছি আপনি পিএইচপি পারেন না, হ্যাঁ তাইলে কি আপনি কি প্রথম ধাক্কায় কি আপনাকে কি শিখতে হবে, একটা লেভেল পর্যন্ত আগামী 6 মাস আপনাকে কি শিখতে হবে, একটা অথেন্টিকেট সিস্টেম পেয়ে গেলেন কিনা প্রথমে? জি একদম ফুল সিলেবাসের মতোই পেয়ে গেলেন, এবং এটা এর চেয়ে ভালো রেফারেন্স আর কে দিতে পারবে? পিএইচপি বলছে, পিএইচপি ডকুমেন্টেশন বলছে তুমি এইভাবে শিখো, তাই না? অবশ্যই। এখন দেখেন ম্যাডাম আপনি আমার স্টুডেন্ট, প্রিটেন্ডিং ইউ আর এ স্টুডেন্ট, হ্যাঁ যেমন দেখেন আমি বললাম পিএইচপি ট্যাগস, হ্যাঁ আমি একটু ওপেন, আমি এখানে থাকতে চাচ্ছি তো এই জন্য অন্য একটা ট্যাবে যাচ্ছি, হ্যাঁ এই দেখেন পিএইচপি ট্যাগস সম্পর্কে বলছে। আমি এটা জাস্ট স্টাডির সিস্টেমটা দেয়, আজকের ক্লাস যদি কেউ মানে আজকের এই আলোচনাটা যদি কেউ শিখে আর মানে শুনে, তাহলে আমার একটা বিশ্বাস, আমি বলতে পারবো না, আমার একটা বিশ্বাস সে পিএইচপি শুধু এইখান থেকে শিখতে পারবে, জাস্ট আজকের ইনস্ট্রাকশন যদি ইনশাআল্লাহ ফলো করে আপনি শিখতে পারবেন। ম্যাডাম শুরু করে দেন, পিএইচপির ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত, ঠিক আছে? আপনাকে সিস্টেমটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখেন এখন এইখানে লেখা আছে, এই যেখানে পিএইচপি ট্যাগ, এটা দিয়ে যে এই যে এইটা দিয়ে আপনি শুরু হবে, এইটা দিয়ে ক্লোজিং হবে, হ্যাঁ এই দেখেন এক্সাম্পলটাও দেওয়া আছে, ঠিক না? এই দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে না পুরো? জি হ্যাঁ এই দেখেন এটা দিলে আপনি আপনার মনে করেন আপনার কোড এডিটরে আছে, ওইখানে গিয়ে আপনি এটা বসাই দিবেন, বসাই দিয়ে আপনার কি একটা মনে করেন আমি নিয়ে বসাই দিই, আমি দেখাই আমার ভিএস কোড ওপেন করা আছে, জাস্ট এইখানে দেখেন এক্সাম্পল, কত সুন্দর এক্সাম্পল। এরপরে এই দেখেন এইখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, আমি আচ্ছা এইখান থেকেই নেই তাহলে আরো, এই যে হ্যালো ওয়ার্ল্ড সবাই প্রোগ্রামিং শুরু করে, হ্যাঁ এই দেখেন এটাকে কি করলাম, কপি করলাম, এটুকু তো পড়বো আমি, তাই না? একটা এক্সাম্পল দিলে আমি মনে করেন আমার ভিএস কোডে গেলাম, হ্যাঁ মনে করেন এই যে একটা ফাইল তৈরি করা, পিএইচপির একটা ফাইল তৈরি করতে হয় কি .php দিয়ে, হ্যাঁ ঠিক আছে? এখানে মনে করেন আমি কি করলাম, কি ওই কোডটাই না বসাই দিলাম, ঠিক আছে না? এখন আমি যে রান করলাম, মনে করলাম আমি রান করলাম, হ্যাঁ রান করা, আমি আমার ওই স্ক্রিনটাকে নিয়ে আসি, মনে করেন আমি আগে একটা রান করায় রাখছিলাম, এইখানে জাস্ট রিলোড দিলাম, দেখেন হ্যালো ওয়ার্ল্ড আমার ফার্স্ট প্রোগ্রাম কিন্তু রান হয়ে গেল উইথ দ্য হেল্প অফ কি পিএইচপির ম্যানুয়াল দেখে। আমি খুব ইংলিশ পড়া লাগছে তা কিন্তু না, হ্যাঁ ম্যানুয়াল দেখে কিন্তু আমি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, হ্যাঁ এই ফিডব্যাকটা আমার দরকার আছে, বুঝছেন? হ্যাঁ এখন দেখেন আমি শুরু করে দিতে পারলাম, ঠিক আছে? এর আমি এত ভেদাল্লা জিনিস পড়ছি না, এটলিস্ট আমার কাছে তো এক্সাম্পল আছে কিভাবে করতে হয়। এরপরে একটু পড়লাম, একটু পড়ার সিস্টেমটা আমি অন্য জায়গায় এক্সাম্পল দিয়ে দেখাবো। আর ডান দিকে একটু খেয়াল করবেন, এই যে ডান দিকে এই যে সাইড বারটা আছে না ম্যাডাম, এই যে পিএইচপি ট্যাগ, আমরা তো পিএইচপি ট্যাগে ঢুকছিলাম, এই দেখেন ডান দিকে এসকেপিং ফ্রম এইচটিএমএল, ইনস্ট্রাকশন সেপারেশন, কমেন্টস, এখানে গিয়ে আপনার ওই আগের ট্যাবে আর যাওয়ার দরকার নাই, এইখান থেকে মনে করেন আপনি এইচটিএমএল এখানে ক্লিক করলেই মনে করেন কিভাবে পিএইচপি তে কমেন্ট করবেন, ঠিক আছে?
কমেন্ট করবেন কি, কমেন্ট জিনিসটা কি, সব কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, ওই দেখেন আগের মতো, হ্যাঁ সব কিছু আগের মতো। কারো যদি সি প্লাস প্লাস জানা থাকে তাহলে বলে দিচ্ছে যে ওই সি প্লাস প্লাস এর যেরকম ইয়েতে সিস্টেম, পিএইচপি তেও একই রকম সিস্টেম, ঠিক না? তো এই দেখেন এখানে এক্সাম্পল আছে, দেখেন এই এক্সাম্পল নিয়েও তো আমরা রান করে, এই দেখেন ম্যাডাম আমি এক্সাম্পলটা নেই, হ্যাঁ কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করছি, আমি আমার ভিএস কোডে গেলাম, গিয়ে আমি আগের এক্সাম্পলটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে দেখেন আমার এই জিনিসটা দিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ, আমার যদি এই জিনিসটা যদি দিয়ে দেয় তাইলে আমি বুঝবো কি যে এটা কি, এখন যদি আমি রান করাই, আমি আর রান করাতে যাচ্ছি না, যে এটা করলে কি হবে, কমেন্টিং হবে, তাই না? এটা করলে কমেন্ট হবে, অর্থাৎ কমেন্ট করা মানে কি, ওই কথাগুলো কিন্তু ওইখানে লিখে দিছে যে কমেন্ট করা মানে হচ্ছে যে এই কোডগুলা কে পড়বে না, মানে এক্সিকিউট করবে না, পিএইচপি যে ইন্টারপ্রেটার আছে সে কি করবে না, এক্সিকিউট করবে না। এই কথাগুলাই আপনার ফাঁকে ফুঁকে লেখা আছে, ঠিক আছে? এখন ধৈর্য ধরে আপনি যদি তাইলে দেখেন, আপনি যদি অনেকের ভিডিও দেখেন 10 মিনিটের একটা ভিডিও বানায় ফেলছে শুধুমাত্র ওই পিএইচপির কমেন্টস নিয়ে, অথচ আপনি এখানে বড় যে 2-3 মিনিটে 4 মিনিটে প্রথম একটু সময় লাগবে, আপনি এটা বুঝে ফেলতে পারবেন, ঠিক আছে? আর একবার শেখা শুরু করে দিলে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে দেখবেন আপনি পারতেছেন। বুঝাতে পারছি ম্যাডাম আপনাকে? তাহলে অনেক সময়ও বেঁচে যাচ্ছে এট দ্য সেম টাইম, এবং নিজের থেকে যে একটা শেখার আগ্রহ, নিজে নিজে যে আমি নিজে দেখে দেখে তারপরে শিখলাম প্র্যাকটিক্যালি, দুটোই একসাথে হয়ে যাচ্ছে। জি, এরপরে আরো দেখেন, আমি বলতে গেলে দেখবেন আপনাকে মেসিভ কি জিনিস দিয়ে দেখাবো, আপনি বিশ্বাস করেন, আপনাকে আমি আমার স্টুডেন্ট হিসেবে ট্রিট করে বলছি যে আপনি আজকে থেকে পিএইচপি খুব ভালোভাবে শেখা শুরু করতে পারেন উইদাউট এনি রিসোর্স। শুধু এইটা রাখবেন, আর কিছু লাগবে না আপনার। যেমন মনে করেন আমি এখন বাইরে এলাম, ঠিক আছে? এখন দেখেন এইগুলা গেল, আমি একটা সিস্টেম, যেহেতু এখানে টাইমের লিমিটেশন আছে, আমি সব তো যাইতে পারবো না, বাট পিএইচপির একটা খুব পাওয়ারফুল জিনিসের নাম হচ্ছে পিএইচপির ফাংশন গুলা, বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? আমি এখানে একটু সময় করতে চাচ্ছি, দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে চাচ্ছি। দেখেন পিএইচপি হাজারের উপরে ফাংশন আছে, যেটা দিয়ে আপনার মানে অনেক কঠিন কাজ আপনার জন্য সহজ করে দিবে, ঠিক আছে? এখন পিএইচপির ফাংশনে যদি চাই, হ্যাঁ মনে করেন পিএইচপিতে বিভিন্ন ধরনের ফাংশন আছে, আমি কিছু কমন ফাংশন নিয়ে কথা বলছি, এবং ওই কমন ফাংশনগুলো আপনি কিভাবে স্টাডি করবেন। হ্যাঁ, আর আরেকটা জায়গায় আমি সময় দিব, যেটা হচ্ছে ওপিটা, যেটা আমাদের অনেকের কাছে কি একটা মানে নাইটমেয়ারের নাম। ওপি বুঝে না, বুঝছেন? আর ওপি না, যে না বুঝে সে প্রোগ্রামারই না। আমি কিন্তু একটু মানে স্পষ্ট ভাষায় কথা বলি, কেউ কিছু মনে করবেন না, বুঝছেন? যে ভালো ওপি না বুঝে সে এখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে নাই, বুঝছেন? এই এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি কিভাবে স্টাডি করবেন সেটা আমি ইনশাল্লাহ ভিতর থেকে বলার চেষ্টা করব উইথ ইনফরমেশন। আচ্ছা, এখন দেখেন আমরা ফাংশন, আপনি এমনিতেও ফাংশন লিখে সার্চ দিতে পারেন, আমি দুইভাবেই বলছি। মনে করেন স্ট্রিং, একজন মানুষ তার শিকার এই পর্যায়ে জানলো যে স্ট্রিং ফাংশনস ইন পিএইচপি। অনেক সময় তো এত ম্যানুয়ালের রেফারেন্সে গিয়া ওই খুঁজে বের করা সম্ভব হয় না, তাই না? এখানে দেখেন এই যে পিএইচপির ম্যানুয়ালের ইয়েটা চলে আসবে, আপনি এখানে স্ট্রিং ফাংশন লিখে সার্চ দিলেন। দেখেন আমি কেন বিভিন্নভাবে দেখাতে চেষ্টা করতেছি, আবার এইখান থেকে ধরেও আমরা যেতে পারবো। এইখানে গেলেন, আমরা ফাংশনে গেলাম, এই যে স্ট্রিংস নিয়ে আলোচনা করলেই আমরা ওইখানে চলে যাব, ঠিক আছে? আমি এই যেটা দিছি ওই সিস্টেমে যাই, ঠিক আছে? এখন দেখেন এই যে স্ট্রিং ফাংশন দেওয়ার সাথে সাথে এই দেখেন কত এইগুলো, শুধু স্ট্রিং নিয়ে আপনি চিন্তা করেন পিএইচপি কত রিচ। হ্যাঁ, অর্থাৎ আপনি স্ট্রিং দিয়ে মনে করেন একটা স্ট্রিং কে রিভার্স করবেন, হ্যাঁ একটা স্ট্রিং এর লেন্থ কত, হ্যাঁ একটা স্ট্রিং কোথাও খুঁজে বের করবেন। মনে করেন আমরা অনেক সময় আমাদের ওয়েবসাইটে, যেমন ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে আমরা সার্চ ফেসিলিটি ব্যবহার করি না, বিভিন্ন মনে করেন একটা কোর্স সার্চ করবেন, হ্যাঁ এই কোর্সটা কিভাবে সার্চ করে বাইর করবেন, এরকম একটা ফাংশন আছে। এই ফাংশনগুলা সম্পর্কে আমার এখন মানে এখানে এই যে স্ট্রিং, শুধু স্ট্রিং নিয়ে দেখেন, এদের ইমপ্লোড, এক্সপ্লোড, এরকম বিভিন্ন ধরনের ফাংশন আমরা পাবো, ঠিক আছে? এখন এখান থেকে আমি একটা ফাংশন ইজিয়েস্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট একটা ফাংশন নেই, strlen। আমি এখানে ক্লিক করেও যাইতে পারি, বাট আমি সিস্টেমটা দেখাইতেছি। মনে করেন এই যে দেখেন কতগুলো ফাংশন না। আচ্ছা, ফাংশন ইন্ডিভিজুয়ালি যাওয়ার আগে দেখেন আপনি তো এইটা জেনে ফেললেন যে এটলিস্ট স্ট্রিং বিষয়টা নিয়ে পিএইচপি কতগুলা ফাংশন দিছে, এখান থেকে তো নামগুলো পেয়ে গেলেন না? এই কনফিডেন্সটা চলে আসলো একটা পেজের মধ্যে, একটা সাজানো গুছানো ভাবে আসলো না? বলেন ম্যাডাম? জি।
একটা পেজের মধ্যে এক জায়গায় আপনি এটা থেকে আপনি আপনি খুঁজে, এবং একটা মজার জিনিস দেখেন, প্রত্যেকটা ইয়ের সাথে কিন্তু তার ব্যাখ্যা আছে, তাই না? এই ফাংশনটা কি করে, হ্যাঁ, এই ফাংশনটা কি করে, যেমন str লেন্থ কি করছে, গেট স্ট্রিং লেন্থ, একটা স্ট্রিং এর লেন্থ বের করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। str পজ, ঠিক না, এই দেখেন, মানে একটা পজিশন বের করব আমরা, একটা স্ট্রিং এর একটা টুকরার পজিশনটা কোন অফসেটে আছে আমরা এটা বের করে ফেলতে। তাইলে সবগুলার কি পাইলাম, আমি নামগুলা পাইলাম এবং একটা শর্ট ডেসক্রিপশন পেয়ে গেলাম, তাই না? জি, একদম স্পেসিফিক্যালি পেয়ে গেলাম, সুন্দর করে পেয়ে গেলাম। এখন মনে করেন আমি এই ফাংশনটার গভীর ওইখানে ক্লিক করেও যাইতে পারি, বাট আমি এই সার্চ দিয়ে যেতে দেখাইতে চাচ্ছি str len, মনে করেন আমি ওইখান থেকে জেনে ওইখান থেকে শর্ট ডেসক্রিপশনটা দেখে আমি বুঝে ফেললাম যে আমার ওই ধরনের একটা ফাংশন লাগবে, তাই না? যে আমার একটা স্ট্রিং এর লেন্থ দরকার, তাইলে আমি ওই স্ট্রিংটা ওই ফাংশনটাতে যাইতে হবে। গেলাম, আমি ক্লিক করলাম, দেখেন সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসছে, তাই না? দেখেন, এই আমি একটা স্যাম্পল ফাংশন স্টাডি করতেছি, আমি কয়েকটা ফাংশন স্টাডি করব উইথ দ্য হেল্প অফ পিএইচপি ম্যানুয়াল। আমি প্রথমে একটু কঠিন করে বলছিলাম যে পিএইচপি ম্যানুয়াল স্টাডি করার জন্য অনেক ইংলিশ জানতে হবে, বাস্তবে আসলে তা না। আপনি যদি একবার সিস্টেমটা শিখে ফেলেন আস্তে আস্তে, কিন্তু আপনি ভালো প্রোগ্রামার হতে হলে আমি খুবই গুরুত্ব দিয়ে বলবো আপনাকে মাস্ট বি মাস্টার অফ দ্য ইংলিশ হতে হবে, বুঝছেন? এটা মাস্ট। যেমন আপনি তো এখন মাস্টার অফ দ্য ইংলিশ, আপনি ভালো প্রোগ্রামার হতে পারবেন। যদি একটু ইন্টারাপ্ট করি, এটা কিন্তু আমি বলবো যে আমি এই পর্যন্ত অন্যান্য অনেকগুলো সেশনস দেখেছি, কিন্তু এই ফার্স্ট কিন্তু আমি কথাটা শুনলাম যে ভালো একজন প্রোগ্রামার হলে যে এর পাশাপাশি ইংলিশটাও প্রয়োজন, এটা এই ফার্স্ট জানলাম, এবং আমি এটার গুরুত্বটা আজকে প্রপারলি জানলাম, এবং যারা দর্শকরা আছে রাইট নাও আই থিঙ্ক তারাও আমার সাথে এগ্রি করবে। থ্যাংক ইউ ম্যাডাম। আমি বলে আমাদের সময়ের একটা ব্যাপার আছে, তাই না? আমি তো বেশি, আমি এমনি 3 ঘন্টা বকবক করতে পারি, এটা কোনো সমস্যা না। টিচিং ইজ মাই প্যাশন একারে বলতে গেলে, যদিও আমি টিচার ছিলাম না। হ্যাঁ, বোঝাই যাচ্ছে আপনার কথা শুনেই। আমি টিচার না, আমি একসময় ব্যাংকার ছিলাম, 16 বছর ব্যাংকে চাকরি করেছি। হ্যাঁ, আমি বরিশাল ক্যাডেট কলেজের লেকচারার ছিলাম এক সময়। হ্যাঁ, তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আমি এখন প্রোগ্রামিং আমরা দেখি। হ্যাঁ, দেখেন এই ফাংশনটার ডেসক্রিপশনে এখানে চলে আসলাম না ম্যাডাম? ওই যে ক্লিক করে এখানে আসছে কিনা? জি জি, আসছে। এখানে দেখেন প্রত্যেকটা ফাংশনের আপনি কিন্তু একটা প্রিভিয়াস ভার্সনে আপনার একটা প্রজেক্ট থাকতে পারে, তাই না? আবার হ্যাঁ, এখন এইখানে প্রথমেই প্রত্যেকটা ফাংশনে আমরা পাবো কি কোন কোন ভার্সন সে কি করে, প্রত্যেকটা ফাংশনে কোন কোন ভার্সনকে সে সাপোর্ট করে। যেমন এখান থেকে আমি বুঝতেছি, যেমন আপনি বুঝে নেন যে PHP 4 থেকে এটা শুরু হয়েছে, আর এখন PHP 8-এও এটা কি আছে, সাপোর্টটা আছে, এবং সে এখনো ডেপ্রিকেটেড হয়ে যায়নি। কোন অনেক ফাংশন আছে যেরকম এডও হচ্ছে ওইরকম বাতিলও হচ্ছে, তাই না? এইভাবেই তো আমাদের কি হয়, চেঞ্জ লগটা হয়, তাই না? কোন ফাংশন বাদ করতেছে কোন। আমি এখন বুঝলাম যে আমার যদি একটা PHP 7 এর ভার্সনের একটা প্রজেক্ট থাকে, আমি কি সেটাতে এই ফাংশনটা ইউজ করতে পারবো কিনা, বলেন ম্যাডাম? হ্যাঁ, আপনি এটা দেখে বুঝতে পারতেছেন যে আপনি PHP 4ও যদি থাকে আপনার প্রজেক্ট, তাহলে কি আপনি এই strlen ফাংশনটা ব্যবহার করতে পারবেন? জি জি, কারণ এখানে তো লেখা আছে 4, 5, 7, 8। হ্যাঁ, তাহলে আমার বর্তমান ভার্সন হচ্ছে 8.3, অর্থাৎ আমার 8 মেজর ভার্সন, 8 ভার্সনকে সে সাপোর্ট করতেছে। আমার আগেও করতে। তাইলে দেখেন, আপনি শুধুমাত্র এটার জন্য কি ইংলিশ জানা লাগতেছেন না, এটা জাস্ট আপনি দেখলেই বুঝে যাবেন। হ্যাঁ, স্বাভাবিক এই জায়গায় থাকবে সবগুলা ফাংশনে। আমরা আরো অনেক ফাংশন নিয়ে দেখবো, তো সবগুলা ফাংশনেই দেখবেন আপনি এইখানেই আছে। এরপরে দেখেন একটা ওইখানে যে আমরা প্রথমে তার ডেসক্রিপশন, একটা শর্ট ডেসক্রিপশন দেখছিলাম, সেইখানে শর্ট ডেসক্রিপশনটা আমরা পেয়ে গেলাম, তাই না? এখানে সে কাজটা করে কি, এই ফাংশনটা কি কাজ করে। হ্যাঁ, এই জিনিসটা যে আমি এই strlen ফাংশনটা বুঝাইতে গেলে আপনার অনেক সময় লাগবে, বাট এখানে দেখেন আমি এখান থেকে বুঝে ফেললাম। এরপরে একটা লং ডেসক্রিপশন পাবে, বাট এটা এই ডেসক্রিপশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, এই ফাংশনটা একটা ছোট ফাংশন, ভেরি সিম্পল ফাংশন। হ্যাঁ, এইটার সিগনেচারটা, এটারে বলে প্রোগ্রামিং এর ভাষায় এটার সিগনেচারটা, অর্থাৎ এটা হাউ ডিফাইন্ড। প্রোগ্রামিং এ মনে করেন আমাদের PHP-তেই বলেন 2 ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, একটা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন, অর্থাৎ PHP বানায় দিছে। এই ফাংশনটা সে এখানে কি দেওয়া আছে, তার সিগনেচারটা কি বলে, এটা প্রোগ্রামিং এর ভাষায় সিগনেচারটা বা ডেফিনেশনটা। হ্যাঁ, তাইলে এই ফাংশন, এই যে প্রথমেই পাবেন কার নাম, তার
ফাংশনটার নাম, তাই না? strlen, হ্যাঁ। এবং যদি আমরা ফাংশন জানি তাইলে এটা জানবো এই যে গুল দিয়ে মানে প্যারেনথিসিসের ভিতরে যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা প্যারামিটার পাস করি। তো সেই প্যারামিটারটা কোন ধরনের প্যারামিটার দিতে পারবেন আপনি এই ফাংশনে? আপনি দিতে পারেন একটা স্ট্রিং টাইপের, এই যে টাইপ কাস্টিং করে দেওয়া আছে, হ্যাঁ, এখানে লেখা আছে না স্ট্রিং, যে এই যে স্ট্রিং ভেরিয়েবল অর্থাৎ প্যারামিটার আর্গুমেন্ট যখন আপনি পাস করবেন তখন কি ধরনের আর্গুমেন্ট পাস করতে পারবেন? আপনি কি নাম্বার দিতে পারবেন এখানে? না। কারণ কি এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে কি এখানে স্ট্রিং দিতে হবে, অর্থাৎ কোনো একটা মনে করেন হ্যালো ওয়ার্ল্ড, আপনার নাম, তাই না? এইটা দিতে পারবেন, অর্থাৎ কি দিতে পারবেন, ইনপুটটা দিতে পারবেন কি এই জায়গায় লেখা থাকবে প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে, ঠিক আছে? আর এই দেখেন একটা কলন আছে এখানে, হ্যাঁ, কলন না, এটাকে আমরা কলন বলি, হ্যাঁ। এই কলনের পরে দেওয়া আছে দেখেন আইএনটি, মানে হচ্ছে যে এই ফাংশনটা ইনপুট নিবে একটা স্ট্রিং আর রিটার্ন করবে কি একটা ইন্টিজার, ঠিক না? আপনি যদি একটা ইনপুট দেন, যেমন মনে করেন এখানে একটা ইনপুট দিলাম আমি হ্যালো, তাইলে সে রিটার্ন করবে, আমরা এখানে বলছিল কে সে যে গেট স্ট্রিং লেন্থ, অর্থাৎ হ্যালোর মধ্যে কয়টা অক্ষর আছে বলেন তো ম্যাডাম? হ্যালোর মধ্যে হ্যাঁ, হ্যালোর মধ্যে 5টা। তাইলে অর্থাৎ এই ফাংশনটা মনে করেন এই হ্যালোটা এখানে লিখবেন, আপনি দিবেন, পাস করবেন হ্যালো, আপনাকে সে কি রেজাল্ট দিবে বলেন তো? 5। জি, কারণ সে কি বলছেই কি সে এই স্ট্রিং এর লেন্থটা দিবে আপনাকে। এখন আপনি তো মনে করেন এইটা হ্যালো একটা ছোট ওয়ার্ড, আমি আপনাকে পুরা মনে করেন 100 লাইন দিলাম, তাইলে কি আপনি সাথে সাথে বলে দিতে পারবেন? 100 লাইনের একটা স্ট্রিং দিলাম, পারবেন না। কিন্তু এই ফাংশনটা এটা করতে পারবে না? জি জি অবশ্যই। তাহলে এটা পারবে। এখন দেখেন এই প্যারামিটার গুলাকে সে, আমি তো এখন বললাম, এই প্যারামিটার গুলাকে সে আবার ডেসক্রাইব করতেছে এবং সে কি রিটার্ন করতেছে সেটাও এখানে ডেসক্রাইব করতেছে। এরপরে দেখেন এখানে কি একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছে, তাই না? এই যে আমি আপনাকে যেটা মুখে মুখে বললাম সেরকম, এখন সবগুলাতে আর কোডে যাব না আমি, তাই না? এটা একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছে, তাই না? বুঝছেন? জি। মানে এই ফাংশনটাকে দেখেন, এই নলেজটা নিয়ে আমি আরেকটা ফাংশনে এখন যাই, ঠিক আছে? এই ফাংশনটা নিয়ে আমি মনে করেন এখানে একটা সার্চ দিলাম str pos, হ্যাঁ। তো এখানে সার্চ দিলাম আমি মনে করেন str pos নামে একটা ফাংশন। দেখেন এই বর্তমানে আমি এই ফাংশনটা strlen ফাংশনটা বুঝাইতে গিয়ে যে পলিসি বললাম, সেম পলিসি থেকে আমি এটা স্টাডি করতে পারি কিনা আমার প্রমাণটা দেখেন। এই ফাংশনটার নাম কি আপনি বলবেন আমাকে? strpos। এই ফাংশন কোন কোন ইয়েতে সাপোর্ট করে? জি 4 5 7 8। ভেরি গুড। এই ফাংশনের ডেসক্রিপশন কে কি করে না করে সেটা লেখা আছে, তাই না? এরপরে এটা সিগনেচারটা কোন জায়গায়? এই জায়গায়, তাই না? এই জায়গায় না? অর্থাৎ এই ফাংশনটার নাম কি? এই দেখেন এখানে strpos, এবং আগে একটাতে একটা প্যারামিটার নিছিল আর এখানে কি কয়েকটা প্যারামিটার নিচ্ছে, তাই না? এখানে কয়েকটা প্যারামিটার নিচ্ছে। কয়টা প্যারামিটার নিচ্ছে এখানে? এই একটা কমা দিয়ে আরেকটা, দুইটা, তিনটা প্যারামিটার নিচ্ছে। প্রথমটা হচ্ছে স্ট্রিং, 2 নম্বরটাও একটা স্ট্রিং, 3 নম্বরটা হচ্ছে ইন্টিজার। এইটুকু আমি পরের অংশটা বলছি। এরপরে দিল কি কলন, এরপরে সে কি রিটার্ন করে? হয় একটা ইন্টিজার রিটার্ন করবে অথবা ফলস একটা বুলিয়ান রিটার্ন করবে। এইটুকু বুঝছেন ম্যাডাম? জি অবশ্যই। আচ্ছা, এইটুকু যদি বুঝেন, এখন আমরা আরো নতুন নতুন কিছু টার্মের সাথে পরিচিত হব, যেমন হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ মানে কি? হ্যাশট্যাগ মানে আমরা ওই যে এইটাকে প্রথমে একটা শব্দ মানে ইংলিশে যদি আমরা বলি হ্যাশট্যাগের অর্থ হচ্ছে খড়, মানে খড়কুটো যখন সম্মিলিতভাবে একসাথে থাকে সেটা হ্যাশট্যাগ। এক্স্যাক্টলি ওইটাই। আরে নিডল মানে সূচ। তো আমি সবাইকে বলবো এই বাক্যটা একটু মনে রাখতে, যে খড়ের গাধায় সূচ খোঁজা, ঠিক কি না? এই অংশটা জানলেই আপনি অনেকগুলো ফাংশন বুঝে ফেলছেন একেবারে। কিন্তু এটা তো অলমোস্ট অবিশ্বাস্য একটা কাজ। হ্যাঁ, না আমি এটা তো মানে ইম্পসিবল একটা কাজ। হ্যাঁ, এটা তো হচ্ছে কি মনে করেন আপনার মানে একজন এই জন্যই তো আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো,
আমার কাছে আমি একটু অপ্রাসঙ্গিক একটা কথা বলি, আমার কাছে কম্পিউটারের নাম হচ্ছে একটা দৈত্য। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার অর্থ কি জানেন? সেই দৈত্যটাকে আমি ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষমতা অর্জন করা। যেমন আমি একটা গল্প প্রায়ই আমার ক্লাসে বলি, সেটা হচ্ছে আপনি মনে করেন আলাদিনের একটা প্রদীপ পাইলেন, সেই প্রদীপটা আপনি একটা ঘষা দিয়েছিলেন, ঘেচাং দিলেন, তাই না? ঘেচাং দেওয়ার পরে আলাদিন সাহেব আসলেন, আইসা বললেন, ম্যাডাম হুকুম করুন, কি দরকার আপনার? এখন আপনি যদি তার ল্যাঙ্গুয়েজ না বুঝেন, তার শক্তি থাকা সত্ত্বেও কি আপনি তাকে ইনস্ট্রাকশন দিতে পারবেন? না, কখনোই না। তাহলে তো আমি বুঝবোই না সে শুরুতে কি বললো। হ্যাঁ, এখন দেখেন এত বড় শক্তি আপনার কাছে আছে, কিন্তু আপনি মনে করেন আমি এখন মক্কায় যাব, সেটা করতে পারছেন না, তাই না? এই জি, কথাটা অবশ্যই। বললেই হয়তো আপনাকে মক্কায় নিয়ে যেত, কিন্তু আপনি পারছেন না। সিমিলারলি কম্পিউটার নামক একটা দৈত্য আপনার কাছে আছে, আর আপনি করে এটা খাইতে পারেন না, আপনি পৃথিবী চেঞ্জ করার মতো কিছু একটা তৈরি করতে পারেন না। তাইলে বুঝেন কি কারণে পারেন না? আপনি পিএইচপি জানেন না, আপনি জাভাস্ক্রিপ্ট জানেন না, আপনি গোল্যাং জানেন না, আপনি সিসি প্লাস প্লাস জানেন না। অর্থাৎ কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার যে ল্যাঙ্গুয়েজ গুলো, সেটা না জানার কারণেই কি আপনি এত বড় অস্ত্র আপনার কাছে, এত বড় সুবিধা আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি কি করতে পারছেন না। জি, মানে আমি এই কিছু instruction দিচ্ছি না। জি, রিয়েলাইজেশন আসার পরেই আমি প্রোগ্রামিং শেখা মানে আমার কাছে প্যাশনে পরিণত হয়েছে, এবং আমি আমার 4 বাচ্চাকে প্রোগ্রামিং শেখাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেটা পরের প্রসঙ্গ। আমি এখন আরেকদিন কথা বলবো এগুলা নিয়ে। বাট আমি প্রোগ্রামিং শেখার গুরুত্বটা একজন বিগিনার যদি কেউ থাকেন, সে কি বুঝতে পেরেছেন এই কথা? আমি আশা করি। আপনি তো প্রোগ্রামিং জানেন ম্যাডাম আগে থেকে? না না, একেবারেই জানতাম না। আমার জন্য পারফেক্ট অডিয়েন্স। হ্যাঁ, ভালো হয়েছে আমার জন্য। হ্যাঁ, জি, আচ্ছা, এখন দেখেন ম্যাডাম, আপনি পাইলেন হ্যাশট্যাগ আর নিডিল, এই দুইটা শব্দ বলছি। এখন বলছি আচ্ছা, আপনি যে যদি কিছু মনে না করেন, আমরা একটা কমেন্ট কি নিতে পারি? বিকজ আজকে যেহেতু ক্লাসটা লাইভ হচ্ছে। জি, অবশ্যই অবশ্যই একজন কমেন্টে লিখেছেন যে ক্যান আই স্টার্ট পিএইচপি উইদাউট আ টেক ব্যাকগ্রাউন্ড? এই নিয়ে আপনার কি মতামত? ডেফিনেটলি পিএইচপি অবশ্যই শুরু করতে পারেন, শুধু আপনি কম্পিউটার চালাতে পারেন। হ্যাঁ, এরকম একটা নলেজ থাকলে ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, ফেসবুকে বান্ধবীর কাছে মেসেজ পাঠাইতে পারেন, এরকম হইলেই চলবে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। কারণ অনেকেই হয়তো এটা নিয়ে তারা মানে আরো বেশি উদ্গ্রীব জানার জন্য। এখানে একজন কমেন্টে লিখেছে যে পিএইচপি ম্যানুয়াল ইজ টাফ টু ফলো ফর আ বিগিনার, W3 স্কুল ইজ বিগিনার ফ্রেন্ডলি। এই নিয়ে আপনার কি মতামত? আরে ভাই, আমি একটা জিনিস বলি, আমি ভাই সুজা সাপটা মানুষ, সুজা বুঝি, বুঝছেন? সুজা বুঝেন। পিএইচপি তৈরি করছে কে? যারা এই পিএইচপি ম্যানুয়ালটা তৈরি করছে কে? যারা পিএইচপি বানাইছে, তাই না? তারা বলছে আপনি এটা দিয়ে শিখেন। এইটাকে ফলো করে আরেকজন আপনার জন্য একটু ফ্রেন্ডলি করে এটাতে হয় কি, আপনি প্রথমেই শুরু করবেন কি দিয়া? ম্যানুয়াল দিয়ে। আমার এই কথার সাথে অনেকেই ডিফার করবে, আমি যেভাবে আমার ফিলিংসটা আপনি বুঝার চেষ্টা করেন। আপনি প্রথমে কয়দিন স্ট্রাগল করে ফেলেন না ভাই, আপনি কুইট করেন, একটু কুইট কইলেন না, কুইট না করে আপনি 1 মাস মনে করেন আপনি কি করলেন, আপনি করতে পারছেন না, মানে জাস্ট পড়ে যাচ্ছেন, বুঝতেছেন না। আপনি যে এক্সাম্পল গুলা নিয়ে আপনার কোড এডিটরে নিয়ে করতে চাচ্ছেন, সেটা হচ্ছে না। আমি বলবো শুধু এই জায়গায় ফেল করেন না। আপনি 1টা মাস না বুঝে না বুঝে আপনি চালায় যাবেন। এতে হইলো কি, আপনি টার্মগুলো আপনার মাথায় চলে আসলো না, আপনি একটা সিলেবাস পাইলেন যে কোন, ওই যে প্রথমেই দেখাইছি আমি ল্যাঙ্গুয়েজ রেফারেন্সের একটা সিলেবাস বলছি না ম্যাডাম আপনাকে, কোনটার পরে কোনটা শিখতে হবে একদম শুরুতেই আমরা দেখেছি। জি, হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখছিলাম তো, ওইটা দেখে আপনি পেয়ে গেলেন। এখন আপনি কিছু বুঝতেছেন না, 1 মাস একটু স্ট্রাগল, কারণ পিএইচপি তো ভাই 2 দিনে শিখে ফেলতে পারবেন না। এখন আপনি ওই শব্দগুলো আপনার মাথায় নিয়ে আপনি প্রয়োজনে আপনি W3 স্কুলে যান, আপনি আরো অন্যান্য জায়গায় আছে ওগুলাতে যান। হ্যাঁ, যান, আপনি কিছু বুঝা একটু এদিক সেদিক দেখবেন। এর চেয়ে আমি W3 স্কুলে যাওয়ার বিকল্প আমি আপনাকে দেখাই দিচ্ছি। প্রথমে মনে করেন 1 মাস স্ট্রাগল করবেন, সাথে আজকাল এটা হচ্ছে পুরান ধারণা আমাকে W3 স্কুলে যেতে হবে। এখনকার ধারণা আপনাকে চ্যাট জিপিটিতে যাইতে হবে। কিভাবে আমি বলছি একটু পরে, আমাকে বলতে দেন। বুঝছেন যে আমি চ্যাট জিপিটির কাছ থেকে তো আমি ওই জিনিসটা, কারণ আমি পেয়ে গেছি, আমাকে কি মানে প্রথমে পিএইচপি ম্যানুয়াল থেকে জেনে ফেললাম, আমাকে এসটিআর লেনটা বুঝতে হবে, তাই না? তার সিস্টেম অনুযায়ী যে আমার ক্লাসটা যদি আজকের ক্লাসটা যদি একটু ফলো করেন, হ্যাঁ, যে কিভাবে পড়তে হবে সেই সিস্টেমটা আপনি শিখে গেলেন মনে করেন, এরপরে আপনি স্ট্রাগল করতেছেন, তাইলে কি আপনি একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারবেন না, প্লিজ টিচ মি এসটিআর পস ইন পিএইচপি?
জি, এরপরে অবশ্যই। দেখবেন সে এর মতো বাচাল মানুষ আর আমি পাই নাই, বুঝছেন? হ্যাঁ, সে আমার বন্ধু, সে এত কথা বলে, বুঝছেন? যেভাবে চাইবেন, আপনি যদি বলেন আমার 5 বছরের একটা বাচ্চারে বুঝাই দাও, সে 5 বছরের বাচ্চারে বুঝাই দেয়। এটা তো আর চ্যাট জিপিটির ক্লাস না, আমি ওইভাবে এখন বলবো না, কিন্তু আপনি সিরিয়াসলি হেল্প নেবেন হচ্ছে কার? চ্যাট জিপিটির। ঠিক আছে, আপনি তাকে বলবেন আচ্ছা তুমি এসটিআর লেন এই ফাংশনটা নিয়ে তুমি আমাকে 5টা কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেন করো আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে। হ্যাঁ, এখন মনে করেন ওইখান থেকে 5টা কোয়েশ্চেনে দিল, সে 4টা অপশন দিয়ে দিল, তাই না? এখন একটা রাইট এর মধ্যে, তাই না? আপনি বাকি 3টা কেন রাইট না ওইটা বললেও সে আবার আপনাকে বুঝিয়ে দিবে, তাই না? অবশ্যই, হ্যাঁ। তাইলে দেখেন আপনি দীর্ঘ সময়, জি, হ্যাঁ, এখন আপনি আরো কয়েকটা ফাংশন শিখে ফেললেন বা অন্যান্য কিছু জিনিস শিখলেন, আপনি তাকে বললেন যে তুমি এই বিষয়ে এই টপিকটার উপর আমাকে একটা ইন্টারভিউ কোয়েশ্চন 5টা ইন্টারভিউ কোয়েশ্চন দাও, এটা কি বলতে পারবেন না? আপনি কেন অবশ্যই, যাবেন না? অবশ্যই পারবো। আপনি কেন যাবেন হাসিনা হায়দার ভাইয়ের কাছে? আপনি কেন যাবেন W3 স্কুলের কাছে? আপনি কেন আসবেন ইন্টারেক্টিভ কেয়ারস এর কাছে? নো দরকার, কোনো দরকার নাই, বুঝছেন? আপনি শুধু আপনি এই 2টা রিসোর্স ইউজ করেন মনোযোগ সহকারে, নিজের উপর কনফিডেন্স রাখেন, হ্যাঁ, দেখা হবে বিজয়, বুঝছেন? আচ্ছা, এখন অবশ্যই, ধন্যবাদ, অনেক অনেক হ্যাঁ, ধন্যবাদ এত মোটিভেশনাল ভাবে এত এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। আমরা আবার ফিরে যেতে পারি, কিন্তু আপনি যে জি, সুন্দর করে আচ্ছা, বোঝাচ্ছিলেন টিপস গুলো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমার এই যে এখানে দেওয়া আছে হ্যাশট্যাগ, এটা আপনি অনেক ফাংশনে পাবেন। মানে এই ফাংশনটা, এই যে আপনার স্ট্রিং পজিশনটা কি বার করে? আরেকটা সাবস্ট্রিং এর, মানে এই স্ট্রিং এর, মনে করেন আমি একটা বাংলা ভাষায় বুঝাই, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এটা একটা স্ট্রিং, তাই না? আমি খুঁজতে জি, চাচ্ছি, জি, যে মাই শব্দটা কোথায় আছে, কোন জায়গায় আছে, তাই না? কত নম্বর ক্যারেক্টারে গিয়ে মাইটা শব্দ শুরুটা হয়েছে, এই জিনিসটা বাইর করবে। তাইলে দেখেন এখানে 2টা জিনিস, একটা হচ্ছে কি খুঁজবো আর একটা হচ্ছে কোথায় খুঁজবো। এই কোথায়টা হচ্ছে হ্যাশট্যাগ, খড়ের গাদা, বুঝা গেছে? কোথায়টা জি, কি জি, অ্যাবসলিউটলি। আপনি বুঝে বলছেন যে কোথায়? হেস্টাক। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ওই শব্দটা কি, ওই বাক্যটা কি? আপনার হ্যাশট্যাগ। কোথায় খুঁজবো, কি খুঁজবো, আমি কি খুঁজতে চাচ্ছি? যে মাই। নিডলটা তাহলে নিডলটা কি বলেন তো আপনি এখন? নিডল হচ্ছে সেই মাই শব্দটা, এবং হেস্টাক হচ্ছে দ্য হোল সেন্টেন্স। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, জি। আপনি তো খুব মেধাবী আসলে, আলহামদুলিল্লাহ, দ্যাটস গ্রেট। হ্যাঁ, তো এখন দেখেন, এখন দেখেন আরেকটা জিনিস আছে যে এই 2টা জিনিস কিন্তু কি নাম্বার হতে আবার পারবে? স্ক্রিনটা শেয়ার করতে পারি, কারণ স্ক্রিনটা আমরা এই মুহূর্তে দেখছি না, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, স্টপ, আমি কি স্টপ শেয়ার করে আবার দিব ম্যাডাম? দেখি আমরা আমার হিসেব থেকে তো শেয়ারটা আরেকবার করলে ভালো হয়। এই যে এখন আসছে লোডিং। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তাহলে আসবে। হ্যাঁ, তাহলে আমি মনে হয় একটু অনেকক্ষণ ধরে স্ক্রিন করে নিতে, এখন দেখা যাচ্ছে ম্যাডাম? জি, জি, এখন পারফেক্ট। আচ্ছা, দ্যাটস গুড। আচ্ছা, এখন দেখেন ম্যাডাম এই 2টা জিনিস দেখেন, তো আগের ইনফরমেশন থেকে কিন্তু আমরা জানি এইখানে এই যে হ্যাশট্যাগে আর নিডলে কি আমি কোনো নাম্বার দিতে পারবো, বলেন তো? না, নাম্বার দিতে পারবো কিনা? নাম্বার তো এখানে সবগুলো শুধু লেটার্স। না, না, এই যে 2টা জায়গায়, হ্যাশট্যাগের জায়গায় আগে কি লেখা আছে? স্ট্রিং। নিডলের আগে কি লেখা আছে? স্ট্রিং। তাইলে আমি কি দিতে পারবো নাম্বার? না, কোনো নাম্বার দিতে পারবো না। কি দিতে হবে আমাকে? মাস্ট বি কোনো একটা স্ট্রিং দিতে হবে। অর্থাৎ স্ট্রিংটা কি? ওই যে মাই শব্দটা দিতে হবে, অথবা বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এইটা দিতে পারবো, তাই না? জি, জি। হ্যাঁ, এরপরে এখন দেখেন, এইখানে দেখেন আর এই জিনিসগুলো কিন্তু ডেসক্রাইব করা আছে পরে, আমি এখন ডেসক্রাইব করে দিচ্ছি। এই দেখেন কত সুন্দর করে ডেসক্রাইব করে দেওয়া। এখন দেখেন আরেকটা আপনি পাইছেন, অফসেট। হ্যাঁ, অফসেট মানে হচ্ছে এই যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, হ্যাঁ, নরমালি আমরা পুরা জায়গা থেকে খুঁজবো, পুরা স্ট্রিং এর মধ্যে খুঁজবো। কিন্তু আমি যদি বলে দেই না, তুমি প্রথম মানে বাংলাদেশ যে শব্দটা আছে, প্রথম যে 10টা অক্ষর আছে ওর মধ্যে তুমি খুঁজো না, তুমি কি করো? তুমি ওই ইজ মাই মাদারল্যান্ড ওই জায়গা থেকে খোঁজা শুরু করো। হ্যাঁ, এই জিনিসটা কে ডিসক্রাইব করে? অফসেট। আর এই অফসেট ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু, একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া আছে। অর্থাৎ সে বলতেছে যে এই হে এসটিআর পজ ফাংশন, তুমি কি করো? একেবারে প্রথম থেকে খুঁজো, মানে 0 কি? ওই যে বি থেকে শুরু করো খুঁজা। বুঝতে পারছে? এই কথাটাই এখানে বলা। এই যে দেখেন হ্যাশট্যাগ,
এই যে দ্য স্ট্রিং টু সার্চ ইন, ম্যাডাম আপনি তো ইংলিশের এক্সপার্ট, আপনি তো বুঝবেন কোথায় সার্চ করতে হবে। এরপরে দ্য স্ট্রিং টু সার্চ ফর, কাকে সার্চ করতে হবে এবং সেটা কোন ইয়ে থেকে, আর এরপরে অফসেট হচ্ছে কোথা থেকে শুরু করতে হবে। তাইলে আমি যদি চাই যে মনে করেন তুমি মাদারল্যান্ড শব্দের এম থেকে শুরু করো, তাইলে কি মাই শব্দটাকে পাবে সে? না, না। পাবে না। অর্থাৎ কিন্তু শুরু থেকে যদি খুঁজে তাইলে মাই শব্দটাকে পাবে। এখন সে এই দেখেন এরপরে আসছে আগের ফাংশনে কি এই কলনটা ছিল? এই যে আমি হাইলাইট করছি কলন ছিল, সব জায়গায় থাকবে। অর্থাৎ সে কিরকম রিটার্ন করবে। এখন এই মাই শব্দটা আমার এই বাক্যের মধ্যে, এই স্ট্রিং এর মধ্যে কতবার আছে, অর্থাৎ এই যে ইন্টিজার কি রিটার্ন করবে, ইন্টিজার মানে হচ্ছে এই মাই শব্দটা কতবার আছে সে বলবে। তাইলে এই যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড এই বাক্যের মধ্যে কয়বার আছে, এইটা আমি যদি যেতে যাই, আর যদি পাইতো না, এখন যদি বললাম এই যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড বাক্যের মধ্যে ফয়সাল শব্দটা কয়বার আছে, সে কি পাবে? নো, জিরো। না, জিরো বলবে না, সে বলবে ফলস। সে বলবে এই যে আরেকটা চিহ্ন যে অর চিহ্ন, এই আরেকটা পাইপ আছে যে এখানে, হ্যাঁ, এটার নাম হচ্ছে ফল, মানে অর অথবা, হ্যাঁ, হয় ইন্টিজার রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন, না পাইলে সে ফলস রিটার্ন করবে। এই কথাগুলো এখানে বলা আছে উইথ। এখন এরপরে এই যে এখানে একটা চেঞ্জ লগ দেওয়া আছে, কোন ভার্সনে কি অ্যাড হয়েছে না হয়েছে সেগুলো একটু অ্যাডভান্স আছে, এগুলো আপনি শিখলে তো করতে করতে তো বুঝে যাবেন, তাই না? এখন দেখেন এই দেখেন এক্সাম্পল দেওয়া আছে, তাই না? এই দেখেন একটা দুইটা, হ্যাঁ, দেখেন কত এক্সাম্পল দেওয়া আছে না? এবং এই রিলেটেড আর কি কি ফাংশন আছে দেখেন, এক জায়গা থেকে আপনি বুঝে ফেলতেছেন এই টাইপের কি কি ফাংশন আছে এখানে দেওয়া আছে। বুঝাতে পারছি ম্যাডাম আপনাকে? জি জি, অ্যাবসলিউটলি। হ্যাঁ হ্যাঁ, এইরকম ভাবে আপনি দেখেন, আপনি কিন্তু একটা কি সিস্টেম পেয়ে গেলেন যে আপনি হাজারো ফাংশনকে কিভাবে স্টাডি করবেন। বুঝাতে পারছি? এর মধ্যে মনে করেন সবকিছু তো মনে করেন হালুয়া পুরি হবে না, তাই না? কিছু কিছু হার্ড চিক পিস হবে, হাড্ডি থাকবে, ওইগুলা কামড়ায় খাইতে হবে কিভাবে বলেন তো? চ্যাটজিপিটির সহায়তায়, ঠিক না? সবগুলা তো মনে করেন মানে একেবারে নরম নরম থাকবে না, তাই না? মজার মজার মানে কিছু থাকবে যে কি, ওই যে আমরা গরুর মাংস যখন খাই হাড্ডির ভিতর থেকে আবার কি বাইর করতে হয়, তাই না? তখন একটু কঠিন, অর্থাৎ কিছু কঠিন জিনিস আসে। আমি একটু মজা করে বলছি আসলে, আর কিছু না। হ্যাঁ, তো সেই জিনিসগুলো বুঝবেন কিভাবে মনে করেন, আমি বুঝার চেষ্টা করি। হ্যাঁ, আমি এই চ্যাটজিপিটি স্ক্রিনটাকে আমার এখানে নিয়ে আসি। আমার চ্যাটজিপিটি স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আমি করলাম কি বুঝছেন, আমি জাস্ট আপনি কিছু বুঝেন না মনে করেন, এইটারে পুরা কপি করলাম, যা পারেন মোটামুটি যতটুকু আসে মোটা, হ্যাঁ, দিলাম, কি করলেন, কপি করেন। এইটাও মনে করেন একটা তো আরেকটা সিস্টেম বললাম যে ডিবিটি বলবেন, আর আরেকটা এখানে যেটা বলতে যাচ্ছি এটাকে কপি করেন। কপি করে এই দেখেন আমি একটা সিস্টেম বলে দিচ্ছি, প্লিজ, হ্যাঁ, এক্সপ্লেইন দিয়া তিনটা ওই যে এটারে বলে এই যে ইএসসি যে কিটা আছে না ম্যাডাম আপনার উপরে বাম কর্নারে, এটার নিচে একটা কি, এটার নাম হচ্ছে ব্যাকটিক, এটার নাম হচ্ছে ব্যাকটিক। হ্যাঁ, এই ব্যাকটিক তিনবার দিবেন, এই ব্যাকটিকটা কি দিবেন, তিনবার দিবেন, দিয়ে দিবেন স্পেস দিয়া ওইটা ওই যে পেস্ট করে দিবেন, ওই যে যা কপি করে নিয়ে আসছিলাম না, এরপরে আবার স্পেস দিবেন, আবার একটা ব্যাকটিক দিবেন, ঠিক আছে? এটা কি সরবে? হ্যাঁ, সরছে। এই আবার তিনটা ব্যাকটিক দিয়া জাস্ট প্রথমে লিখলাম প্লিজ এক্সপ্লেইন, অথবা আরো নিজের মনের মাধুরী মিশিয়ে টিশায় একটু বলেন, হ্যাঁ, বললেও বলতে পারেন, কিছু না দিলেও অসুবিধা নেই। দিলাম এন্টার। দেখেন আমার বন্ধুকে, আমার প্রিয় বন্ধুকে, সে কিন্তু আপনাকে দেখবেন, আপনি একটু বলতে পারেন আমাকে একটু ইজি ল্যাঙ্গুয়েজে বুঝায় দাও, সে দেখেন আপনাকে এই দেখেন, এই যে তার কাজ শুরু হয়ে গেছে, এই দেখেন, হ্যাঁ, এই যে ফাংশনটা কি নিয়ে, আরেকটা প্রশ্ন, এই যে ইএসসি নিচে যে এটা ব্যাকটিক বললেন, যে এইটা দেওয়ার পেছনের রিজনটা কি জানতে পারি? কোনো স্পেসিফিক রিজন আছে? হ্যাঁ হ্যাঁ, রিজন আছে। এটা আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বিষয়, আমি অনেকগুলা কোর্স করেছি চ্যাটজিপিটির উপরে, বুঝছেন? তো এটা দিলে আপনার একটা সুবিধা কি, সে ওই অংশটাকে ব্যাখ্যা করে। এর আগে তো আগে পিছে তো আপনি আরো অনেক কথা বলবেন, তাই না? জি জি, সে এইটাকে রেফারেন্স হিসেবে নিবে, বুঝছেন? তো এটা আলাদা আলোচনা, ঠিক না? এখন মনে করেন সেখানে দিয়েছে, আমি তো এখানে আরো কিছু জিনিস লিখে দেই নাই, মনে করেন তাকে, সে তো তার নিজের মতো করে একটু বুঝাইছে আপনাকে, তাই না? কিন্তু আপনি আরেকটু লিখতে পারেন,
প্লিজ প্লিজ প্রোভাইড explain with good example. Explain with good examples in PHP. PHP দিয়ে তুমি আমার একটু বুঝাই দাও, কোড দিয়ে বুঝাই দাও, তাই না? জি জি। এই দেখেন একবারে কোড মোড কইরা যা ইচ্ছা তা আপনার যতভাবে লাইনে আছে না, আপনি বলেন আর কোন টিচার দরকার আছে? অবশ্যই না, কিন্তু স্যার এট দ্য সেম টাইম আমাদের চ্যাট জিপিটির জন্য আপনার কাছে কি মনে হয়, যেমন প্রিভিয়াসলি যারা কোডার্স ছিল তারা ঘন্টার পর ঘন্টা অনেক সময় নিয়ে এগুলো লিখতো, এখন তাদের আর লেখার প্রয়োজন হচ্ছে না। সো ইন দ্যাট কেস পিএইচপি ডেভেলপার যারা বা টিচার যারা, তাদেরকে কি রিপ্লেস করে ফেলছে এআই বা চ্যাট জিপিটি? আরে ভাই আপনি শুনেন, যখন মনে করেন এই যে পিএইচপি নতুন আসছে, আজকে থেকে 10 বছর আগে 15 বছর আগে যে প্রোগ্রাম বানাইছে, হ্যাঁ, উনি যদি এইচটিএমএল সিএসএস 2 লাইন লিখতে পারেন, মানে একটা কাস্টমারকে স্যাটিসফাই করতে পারছেন, তাই না? আমরা আগে আমরা চিন্তা করতে পারি না এই স্যারের বাসায় পড়া ছাড়া অথবা মানে বই টই পড়া ছাড়া, হ্যাঁ, মানে প্রোগ্রামিং শেখা যাবে অনলাইনে। আপনি যেমন আপনার সাথে আমি কথা বলতেছি, একেবারে ক্লাস নিয়ে নিচ্ছি, আপনি কোন জায়গায় থাকেন আপনি কিচ্ছু জানি না, তাই না? কোনো ইয়ে নাই, কিন্তু আমরা হাজার হাজার মানুষকে পড়াইতে পারছি, তাই না? তো লার্নিং রিসোর্স যেমন সিস্টেম বাড়ছে, আমার মনে করেন এই যে আমরা এখন, আগে তো ওইরকম চাওয়াও ছিল না যে আমি এরকম অনলাইনে পড়ে ফেলবো, অনলাইনে এরকম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চলে আসবে, ঠিক না? আমি এখানে এখন মনে করেন রকমারি থেকে এইভাবে সে নিজে কোনো বই মানে ইয়ে করে না, পাবলিশ করে না, কিন্তু সে কোটি কোটি টাকার বই বিক্রি করে, অথচ একটা লাইব্রেরি নিজে 20 লাখ টাকা 30 লাখ টাকা দিয়ে একটা দোকান খুলে সারাদিনে 10,000 টাকা বিক্রি করতে পারে না, তাই না? মানে ওই চাওয়াটা তো ছিল না, এত কমপ্লেক্সিটি ছিল না। তো দিনে দিনে যেভাবে আপনার লার্নিং রিসোর্স বাড়তেছে, সেই রকম ভাবে ওয়েব ডেভেলপমেন্ট থেকে আপনার কিটাও বাড়তেছে, এক্সপেকটেশনও বাড়তেছে, তাই না? আপনাকে ওই লেভেলেই জানতে হবে। এখনকার সময়ে মনে করেন, এটা এইভাবে আমি এক্সাম্পল দিতে চাই, আজকে থেকে মনে করেন অনেক বছর আগে ঢাকায় যদি যাইতাম আমি, তাহলে কিভাবে যাইতাম? হাইটে যাওয়া শুরু করতাম, অথবা হজে যারা গেছে কিভাবে যাইতো? হাইটে গেছে, এরপরে আসছে জাহাজে গেছে, হ্যাঁ। এক্সপেকটেশন ছিল কেউ যদি হজ করতে চায় তাইলে ওই বছর পুরা তার ওই কমপক্ষে একটা বছর তার এর পিছনে ইনভেস্ট করতে হবে, তাই না? আর এখন 15 দিনে হজ প্লাস সাইরা আল্লাহকে সবকিছু শেষ করে চলে আসে, তাই না? এক্সপেকটেশনটা বুঝছেন? তাইলে বছরের 365 দিন থেকে তার মাত্র 15 দিন ব্যবহার করে হজের মতো একটা বড় কাজ সে সেরে ফেলতে পারতেছে, 350 দিন তার এখনো বাকি, সে অন্য জায়গায় প্রোডাক্টিভিটি ইউজ করতে পারছে। সিমিলারলি ওয়েব ডেভেলপমেন্টে আগে একটা সময় ছিল, আমার নামটাম যদি কোথাও একটু শো হইতো তাইলেই এটা আমার জন্য একটা কি ছিল, ওয়েবসাইট ছিল, অতটুকুই আমার প্রয়োজন ছিল। আর এখন কি, আমি লক্ষ লক্ষ মানুষকে পড়াইতে চাই, হ্যাঁ, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করতে চাই এবং অথেন্টিকেট পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেট করে ফেলতে পারছি, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হচ্ছে। দেখেন আজকে ফেসবুক ব্যবহার করে দেখেন, আমরা এখানে বসে বসে আমি স্ক্রিন শেয়ার, কোথায় আপনি চিনেন না, আমি সিলেটের একটা প্রত্যন্ত জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, ঠিক না? আমি আপনারাও দেখতে পারতেছেন, ঠিক না? এই যে জিনিসগুলা, এরপরে এই যে পিএইচপি ম্যানুয়াল দেখেন, একটা ম্যানুয়ালে অনলাইনে একটু পাবলিশ করে রাখতে পারছে, এখন কত ইন্টারেক্টিভ ভাবে আপনি নিজে এটা পড়ে জানতে পারতেছেন, কাউকে পড়াইতে পারতেছেন। এমনকি আপনি যদি ওই ডকুমেন্টেশনে কোনো ভুল পান, তাইলে আপনি আবার কি করতে পারতেছেন, সেখানে কন্ট্রিবিউট করে আপনি আপনার মানে ক্যারিয়ার ডেভেলপ, আপনি তখন পিএইচপি মানে পিএইচপি কন্ট্রিবিউটর হয়ে যাচ্ছেন, ঠিক কিনা? কত কমপ্লেক্স জিনিস চলে আসতেছে না? তা আগে কি সেই এক্সপেকটেশন, আগে তো আর সেই এক্সপেকটেশন ছিল না, তাই না? যেমন মনে করেন আমি আরেকটা, এবং এর সাথে সাথে ডিফারেন্ট টাইপ অফ সাপ্লাইও হচ্ছে। সো মানে থ্যাংক ইউ স্যার, আপনি অনেক করে বুঝিয়েছেন, মানে সুন্দর এক্সাম্পল দিয়ে, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এই দেখেন মনে করেন আগে একটা ভার্সন, মানে পিএইচপির কোন একটা ভার্সন আসলো, ঠিক আছে? পিএইচপির একটা ভার্সন আসার সাথে সাথে মাথা খারাপ, আল্লাহ এই ভার্সনে কি হবে না হবে, নতুন, আমি তো কিচ্ছুই জানি না কিভাবে হবে। দেখেন পিএইচপি ডকুমেন্টে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন না আমার কার্সারটা কোথায়, 8.3, এইখানে ক্লিক করলাম, দেখেন কত সুন্দর ভাবে এখানে একটা রিলিজ নোট থাকবে, ইয়ে থাকবে, হ্যাঁ ভাই, হ্যাঁ এই দেখেন রিলিজ, হ্যাঁ রিলিজ নোটে গিয়া এই দেখেন সে কি চেঞ্জ, অর্থাৎ 8.2 এর 2 থেকে 8.3 তে এই দেখেন এই দিকে থাকবে, এই দেখেন 8.2 তে এইটা এইভাবে ছিল,
আর 8.3-তে এটা এইভাবে ছিল। দেখেন কত সহজ না? অথচ আমরা মনে করেন লারাভেল 10 থেকে লারাভেল 11 আসছে, না জানি কি আসছে। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর সবাই তো ভালোর জন্য করতেছেন, কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট বানাচ্ছেন, বানাচ্ছেন, আরে 8.3-তে এইটা করতে 20 মিনিটের ভিডিও, 30 মিনিটের ভিডিও। অথচ আপনার কাছে কি অ্যাভেলেবল রিসোর্স, কি চেঞ্জ আসছে সেখানে লেখাই আছে না? জি একদম। দেখেন খুব সুন্দর করে এখানে একটু ধৈর্য ধরে পড়লেন, না বুঝলে চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করলেন। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, ভেরি সিম্পল, বুঝছেন? হ্যাঁ, তো ম্যাডাম আমরা কতক্ষণ কন্টিনিউ করব? আমাদের লাইভ এক স্যার ঘন্টা আমরা কিন্তু হয়ে গেছে। এট দ্য এন্ড অফ দিস সেশন চলে এসেছি স্যার। আমি যদি আপনাকে আরেকটা লাস্ট প্রশ্ন করতাম তাহলে আমরা আজকের সেশনটি এন্ড করে দিতে পারি। তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে ফেলি, আমার চেহারাটা দেখাই একটু। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ, আপনাকে এত সুন্দর করে বুঝিয়েছেন। এবং আমি বলবো, আই মাস্ট সে দ্যাট আমি অনেক ডিফারেন্ট টাইপস অফ ক্লাসেস দেখেছি অনেক ডিফারেন্ট ইনস্ট্রাক্টরদের থেকে, কিন্তু আমাকে যে কেউ এইভাবে করে শেখাবে, মানে একদম বিগিনার লেভেল থেকে যে শেখাবে, এটা আমি এই ফার্স্ট আজকে এক্সপেরিয়েন্স করলাম। না, আমি খুব ছোট মানুষ, আমি তেমন জানিও না, বাট আমি জাস্ট মানে জি বলেন। জি, আপনি অনেক ভালো একজন টিচার, বোঝাই যাচ্ছে। মানে জাস্ট আমি অ্যাডজেক্টিভ দিয়ে বা কোনো কিছু মুখে বলে প্রপারলি প্রকাশ করতে পারবো না। অবশ্যই স্যার, লাস্ট যে প্রশ্নটা আমি আপনার কাছে করতাম, যেহেতু আমরা শিখছি টিপস টু স্টাডি পিএইচপি ম্যানুয়াল, সো আপনি যদি কিছু পার্সোনাল টিপস দেন, যে কেউ যদি পিএইচপি শিখতে চায়, আপনি তাদেরকে কি কি মেইন কি অ্যাডভাইস করবেন? সো এই অ্যাডভাইস গুলো একটু আমি আজকে জেনে তারপর আমাদের সেশনটি শেষ করি। আমি এখন একটা পিএইচপি ম্যানুয়ালের বাইরে গিয়ে একটা কথা বলবো। আমার ফুল স্পিডটা হচ্ছে পিএইচপি ম্যানুয়ালের উপর, বাট আমি একটা জিনিস বলি ভাই, সব সময় একটা জিনিস চিন্তা করবেন, কখনো কোনো জিনিস শেখার সময় মানে সবচেয়ে সুপ্রিম মেন্টরের কাছ থেকে শিখবেন। মেন্টর চয়েসের, যেমন আপনি মানে কোনো একটা জামা কিনবেন, জামা কেনার সময় অথবা বাসায় একটা ফ্রিজ কিনবেন, কেনার সময় আপনি চাইবেন যে বেস্ট প্রোডাক্টটা কিনতে। ভাই মেন্টর চয়েস করার সময়, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মেন্টর চয়েস করার সময় কখনো মানে কোনো গাফলতি করবেন না। মেন্টর চয়েসে ভুল করছেন মানে আপনার ওয়ে অফ থিঙ্কিং দুর্বল হয়ে যাবে, বুঝছেন? যে মেন্টর হয়তো বেশি কম জানুক সেটা ব্যাপার না, আপনার মনে করেন আপনার ভালো একজন মেন্টর খুঁজে বের করা হচ্ছে। মানে আমি যদি স্পেসিফিকলি পিএইচপি শিখতে আসেন, তাইলে আমি বলবো আপনি অবশ্যই একজন ভালো মেন্টর খুঁজে নিবেন, যে উনি হয়তো 100টা টপিক জানেন না, কিন্তু উনি যে টপিকটা জানেন সেই টপিকটা খুব ভালোভাবে জানেন এবং আপনাকে বুঝাতে পারেন। প্রথম ক্রাইটেরিয়া। 2 নম্বরে দেখবেন আপনি ইন্ডাস্ট্রিতে মানে সার্টিফিকেশন আছে কিনা, সোজা ব্যাপার। যেমন আমাদের হাসিন হায়দার ভাই বাংলাদেশের প্রথম জ্যান সার্টিফাইড ইঞ্জিনিয়ার, পিএইচপি ইঞ্জিনিয়ার। আমাদের আনিসুদ্দিন আহমদ ভাই, আমাদের যে কোর্স সামনে আসতেছে সেখানে আমাদের আনিসুদ্দিন আহমদ ভাই কি বাংলাদেশের ফার্স্ট টপ 10 জ্যান সার্টিফাইড ইঞ্জিনিয়ার। জ্যান সার্টিফিকেশন একজন মানুষ যখন অর্জন করবে মানে তার মাথা খারাপ করা পড়াশোনা করেছে, সে একেবারে ইমপ্লয়েড, বুঝছেন? অর্থাৎ আপনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মানে মানুষকে খুঁজে বের করতে হবে, এটা ফার্স্ট। আমি এটা কোর্সের প্রমোশনের জন্য বলছি না, হ্যাঁ, আমি এই কারণে বলছি যে আপনাকে একজন দারুণ লেভেলের যে আসলেই জ্ঞান রাখে এইরকম মেন্টর খুঁজে বের করবেন, নাম্বার 1। এরপরে নাম্বার 2 হচ্ছে ইন্টারেক্টিভ সেশন। খালি জানলে তো হবে না, ইন্টারেক্টিভ সেশন নেওয়ার ক্ষমতা আছে কিনা। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষজন ইন্টারেক্টিভ সেশনের অভাবের কারণে অনেককেই আমরা বলি তোমার তো মেধা খারাপ, তুমি তো পড়াশোনা জানো না, এই না সেই না। শুধুমাত্র একটা বাচ্চাকে বাচ্চার লেভেলে পড়াইতে হয়। আমি আমার 4টা বাচ্চাকে পড়াই, আমি বাচ্চাদের টিচার, আমি একজন প্রাইমারি স্কুলের টিচার বলতে গেলে। আমার এটাই আমার প্রফেশন, যে আমার বাচ্চাদের আমি টিচার। এইটা হইতে গিয়ে আপনাদের মাঝে মধ্যে মানে বিভিন্ন সামির ভাই বলেন বা অন্য জায়গায় আমি চাকরি করেছি, হ্যাঁ, জাস্ট এই জিনিসটা বুঝাইতে চাই যে আপনার লেভেলে গিয়ে বুঝাবে সেই ধরনের টিচার খুঁজবেন। দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। এরপরে হচ্ছে প্রপার রিসোর্স। যেমন এখানে প্রপার রিসোর্সটা কি? পিএইচপি ডকুমেন্টেশন।
চ্যাট জিপিটি। এই দুইটা জিনিস বর্তমান সময়ে আমার জ্ঞান মতে বললাম, অবশ্যই আদার রিসোর্স আপনাকে হেল্প করবে। আপনি ঠেকলে তো যাবেনই, আমরাও তো যাই, তাই না? সবকিছু তো আর এক জায়গায় পাওয়া যায় না, কিন্তু আপনি একটা মেজর অংশ, মেজর পার্ট আপনার শেখা হয়ে যাবে ইসের মাধ্যমে। এই দুইটা, আর একজন ভালো মেন্টর যদি আপনি খুঁজে বের করতে পারেন, সেটা আপনার কোনো একজন নিকটস্থ একজন বন্ধু হতে পারে। সেটা যে শুধু একজন সেলিব্রিটি মানে ইনস্ট্রাক্টর হবেন তা না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আসলে মানে ভালো একটা সার্টিফিকেট, যেমন আমি আমাদের যে কোর্সে আমি খুব কনফিডেন্টলি বলবো, হাসিন ভাই মানে পিএইচপির গুরু, আজকে 23 বছর ধরে কাজ করতেছে। আমাদের আনিস ভাই আজকে 18 বছর ধরে কাজ করতেছে। সেতু ভাই আছেন, অনেক এক্সপিরিয়েন্স, অনেক হাজার হাজার স্টুডেন্টকে পড়াইছেন। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আমি বলবো সবাইকে দাওয়াত দিব, আমি নিচে সাপোর্টে থাকবো, 2 বেলা সাপোর্ট আমি নিজেও নিব, দাওয়াত দিব আমাদের কোর্সে আসেন, উইল প্রোভাইড দ্য বেস্ট ফর ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফয়সাল আহমেদ স্যার, আপনি এত সুন্দর করে আমাদের এই এন্টায়ার 1 ঘন্টা সেশনটি নিয়েছেন, এবং কিভাবে যে সময় চলে গেল একদম মানে বুঝতেই পারলাম না। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি বলবো যে আপনি আমারও টিচার, আপনি আমাকে শিখিয়েছেন, আপনি আমারও টিচার। আই এম ভেরি গ্রেটফুল। না অবশ্যই 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 সামনে থাকলে মনে করেন কথা বলতে সুবিধা হয়, আমি তো ক্যামেরাকে কথা বলতে পারি না, বুঝছেন? আমি তো আর অত ভিডিও বানাই না। তবে আরেকটা জিনিস বলবো, আপনারা আমার একটা ফ্রি কোর্স আছে ইন্টারেক্টিভ কেয়ারসে, সেই ফ্রি কোর্সে এনরোল করেন। ইনশাআল্লাহ আমার 16টা ভিডিও পাবেন, এবং আমি যে বিষয়ে আলাপ করেছি অনেক লম্বা লম্বা ভিডিও, প্রায় 6 ঘন্টা প্লাস আমার ভিডিও আছে, সেগুলো আপনারা দেখবেন। দেখবেন ইনশাআল্লাহ ইনসাইটফুল অনেক জিনিস আপনারা পাবেন। সাথে কিন্তু একটা মারাত্মক জিনিস আছে, সেটা হচ্ছে হাসিন ভাইয়ের 31টা ভিডিও আছে। হি ইজ মাই টিচার, বুঝছেন না? সেই 18 সালে আমি পিএইচপি শিখেছি হাসিন ভাইয়ের কাছ থেকে। হাসিন ভাইয়ের এই 31টা ভিডিও আপনাকে আপনার ফান্ডামেন্টালসকে গড়ে দিতে অনেক হেল্প করবে। সাথে আমি আরো 3টা লাইভ সেশন নিব আপনাদের সাথে। সেতু ভাই একটা লাইভ সেশন, একটা ফ্রি কোর্সে এর চেয়ে ভালো মানে রিসোর্স ইনশাআল্লাহ আর কেউ প্রোভাইড করতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ। হ্যাঁ, আপনারা আসেন, জয়েন করেন, ফ্রিতে দেখেন, আমাদের প্রচেষ্টাটা দেখেন। আমরা জানি না আপনাকে শিখাইতে পারবো কিনা, বাট আমাদের প্রচেষ্টাকে দেখে যান। আর যদি পছন্দ হয় আমাদের মূল কোর্সে এনরোল করবেন। দীর্ঘ 5 মাসের একটা জার্নি আপনাদেরকে নিয়ে দিব। এবং আপনাদেরকে আরেকটা কথা বলবো, জাস্ট সরি, যারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন তারা কমপক্ষে 6 মাস নেক্সট কোনো কোর্সে ভর্তি হবেন না যে আমি লারাভেল শিখবো, শিখবো। আপনাকে কমপক্ষে 1 বছর পিএইচপিতে দিতে হবে, নাইলে আপনি কিছুই শিখতে, আপনি সুপারম্যানই হন। সুপারম্যান ফান্ডামেন্টাল স্ট্রং করে দিবেন, আপনি লারাভেল আমার কাছে আইসেন, আমি আপনাকে হেল্প করব, কিভাবে সিস্টেম দেখাই দিব, কিভাবে নিজে নিজে 1 সপ্তাহে আপনি লারাভেল শিখে ফেলবেন। আমি আপনাকে শিখাই দিব, জাস্ট সিস্টেম দেখাই দিব। দরকার হলে এরকম একটা লাইভে এসে বলো, বাট আপনি খালি এনশিওর করবেন আপনার পিএইচপি ফান্ডামেন্টাল স্ট্রং আছে। স্ট্রং ফান্ডামেন্টালস নিয়ে আমার কাছে কেউ আসেন, আমি একটা সেশনে আপনাকে সিস্টেম দেখাই দিব, আপনি 1 সপ্তাহে লারাভেল শিখে ফেলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফয়সাল আহমেদ স্যার। আপনার মতো এরকম একজন মেন্টর থাকলে আমি বলবো আমার স্টুডেন্টসরা, যারা আমাদের ওভারঅল ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের যারা অডিয়েন্সরা আছে, যারা স্টুডেন্টসরা আছে, তারা অনেক অনেক বেশি গ্রেটফুল, এবং তারা শিখতে পারবেই ইনশাআল্লাহ। আপনি দোয়া করবেন সবার জন্য। ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসকে ওয়ান্স এগেন অনেক অনেক ধন্যবাদ এরকম একটি সেশন সবার জন্য অ্যারেঞ্জ করার জন্য। এবং উইথ দ্যাট বিং সেড, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ফয়সাল আহমেদ স্যার ফর গিভিং আস ইওর টাইম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং টু অল দ্য স্টুডেন্টস হিয়ার এট ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস, সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সবার সাথে অন্য কোনো একটি লাইভ সেশন। সালাম।